সূরাতুল বনী ইসরাইল থেকে 23 এবং 24 নং আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল 7টা নির্দেশ দান করেছেন বান্দাদেরকে। এর মধ্যে প্রথম যেই নির্দেশনা দিয়েছেন সেটা হলো বান্দাকে তাদের রবকে চেনানোর জন্য, রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমার উপর অবধারিত করেছেন, আবশ্যক করেছেন তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা। একটু জোরে কানা করব, ইবাদত করতে হবে কার? আর একটু জোরে গান। নাকি কোনো পীর বাবার? হ্যাঁ, পোলা দরকার হলে পোলা চাবো কার কাছে? মেয়ে দরকার হলে মেয়ে চাবো কার কাছে? নাকি কবরের কাছে গিয়া বাবা আমার একটা পোলা দে রে বাবা, কতজন রেতে দাও, আমার এটা দাও না। নাউজুবিল্লাহ, জোরে কর। কবরওয়ালা দেওয়ার কোনো শক্তি আছে? চট্টগ্রামের একটা ভণ্ড আছে না, জাহাঙ্গীর হুজুর, কবরের কাছে গিয়া কয় বাবা বাজান বাজান রে, এই যে আমার গোলান গুলি এসএসসি পরীক্ষা দিব রে বাজান, ওকে একটু ই করে দেওয়ার জন্য পাস করা পারে। নাউজুবিল্লাহ, জোরে কর। কবরে গিয়ে যদি এই কথা বলে তার ঈমান থাকবে না ভাগবে? কথা কয় না। যারা আস্তে কথা কয় তারা কি তার পক্ষে নাকি? কবরের কাছে চাইলে ঈমান থাকবে না ভাগবে? সাথে সাথে মুশরিক হয়ে যাবে মিয়া। খবরদার, যাহা কিছু চাইবো কার কাছে চাইবো? আর একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমাকে আবশ্যক করেছেন তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমি আল্লাহর ইবাদতের পরে তোমার সর্বপ্রথম কাজ হইল তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأل يا رسول الله أي عمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله। আল্লাহর নবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল? আল্লাহর রাসূল বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কি? নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এরপরে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন আসেন, আল্লাহর রাসূল বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এত বড় ফজিলতপূর্ণ কাজের আগে বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। আর ওইদিকে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করবা। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো পিতামাতার খেদমত। ঠিক কিনা জোরে বলে? যুবক ভাইয়ের আপনারা মাহফিল দিয়েছেন, অত্যন্ত খুশি হয়েছি। তো অনেকে অনেক বিষয় আলোচনা করবেন আমাদের মেহমানেরা। তা আমি চিন্তা করলাম যে এই একটা বিষয়ে যদি আলোচনা করার পরে আমার একটা যুবক ভাই যদি তওবা করে ভালো হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বয়ান তো আমরা অনেক শুনি, অনেক করি, কিন্তু আমল নাই। বয়ান আগের চাইতে আর অনেক বেশি হয়, কিন্তু আমল নাই। একটা আমল নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। একটা আমল করব, সেটা হলো পিতা মাতার সাথে বেয়াদবি করব না, এটারই ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। হে বান্দা, তোমার মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় তুমি জীবদ্দশায় পেয়েছো, খবরদার তাদের সাথে উফ শব্দটা বলবা না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়া পরবশ হয়ে রহমতের ডানা বিছিয়ে দিবা।
অর্থাৎ মা বাবা যাহা কিছু বলে তাহা কিছু মানার জন্য প্রস্তুত থাকবা। এরপর আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবাকে তুমি এমন ভাবে রহম করো যেমনি ভাবে আমার মা বাবা ছোট্ট সময় আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? উফ শব্দটা বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দেবা না। বড় আফসোস লাগে আমার এই সোনার বাংলাদেশে, আমার সোনার যুবকেরা মা বাবাকে শুধু উফ শব্দটা বলায় না, শুধু ধমক দেয় না, বরঞ্চ এই বাংলার ইতিহাসে এমন আছে, বহু ঘটনা আছে মা বাবাকে সন্তান নিজের হাতে মারধর করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অভাব নাই। যদি প্রমাণ লাগে আমার কাছে আইসেন, ভুরি ভুরি দিতে পারবো, ভুরি ভুরি দিতে পারবো। এই সন্তান, তুমি কেমন সন্তান হইলা যে তোমার মায়ের চেহারায়, মায়ের গায়ে তোমার হাত উঠে, তোমার বাবার গায়ে তোমার হাত উঠে। যখন তোমার মা বাবার সাথে অসৎ আচরণ করে তখন তুমি একটা চিন্তা করবা, আমার সন্তানটা যদি আজকে আমার সাথে এমন করতো আমার কেমন লাগতো। ঠিক কিনা জোরে বলেন? তখন অটোমেটিক আপনার বুঝে চলে আসবে আমার এটা করা ঠিক হয় নাই। মা বাবা এমন একটা জিনিস, আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরিয়ে ফেলেছি কিন্তু মা বাবা আমার উপর অসন্তুষ্ট, এমন দাগ আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ঠিক কিনা জোরে বলেন? মা বাবা কেমন সম্পদ? বলে মা বাবা যা দোয়া করবেন তাই কবুল করবেন কি আল্লাহ। একটু জোরে বলেন। বক্সের সাউন্ডটা আরিফ ভাই, আরিফুল ভাই আরেকটু ই করেন তো, কেমন সেট সেট করতেছে, আরেকটু সুন্দর করেন। ব্যাসটা একটু বাড়ান, ব্যাসটা। হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ। দেখেন আরেকটু মাস্টার বাড়ে কিনা। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার ঠিক আছে। মাশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো মা বাবার সাথে কেউ যদি অন্যায় করে, খারাপ আচরণ করে, মা বাবা যদি বদদোয়া দেন কবুল করবেন কি? মা বাবা যদি ভালো দোয়া দেন কবুল করবেন কি? আবার কোন সময় মায়ের বদদোয়া লাগে না। মা বাবার চোখ দিয়ে যখন পানি বের হয় বদদোয়ারও প্রয়োজন হয় না। সব বাপ মা সন্তানকে বদদোয়া দেয় না, কিন্তু বদদোয়ার কাজ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই ঢাকা শহর একটা যুবক ওর মাকে বউয়ের কথা একটা থাপ্পড় মারছে। আমার বহু যুবক ভাইরা আছে, বাড়িতে মা থাকে, স্ত্রী থাকে, স্ত্রীর সাথে মায়ের সাথে অনেক সময় তর্ক বিতর্ক হয়, বনাবনি হয় না। স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে। আবার কিছু কিছু ছেলেরা এমন আছে মায়ের বেশি ভক্ত, মায়ের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। উভয়টাই জুলুম। আপনার বিবি যদি আপনার কাছে কোনো অভিযোগ দেয়, আপনার মাকে জিজ্ঞেস করেন মা এটা কি হয়েছে একটু বলো তো। মা যদি আপনার বিবির বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়, তখন আপনি আপনার স্ত্রীকে ডেকে বলেন কি হয়েছে একটু বলো তো। দুই পক্ষ থেকে যখন শুনবেন তখন আপনি ইনসাফের সহিত কথা বলতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন? এক পক্ষ শুনে বিচার করা যায় না মিয়া। এক পক্ষ থেকে শুনে যখন বিচার করবেন তখনই জুলুম হয়ে যাবে। এই যুবক বউয়ের কথায় মাকে থাপ্পড় মারছে। মা কোনো বদদোয়া দেয় না। দোস্ত দেখেন, বদদোয়া যদি মা না দেয় তারপর কিভাবে বদদোয়ার মতো কাজ হয়ে যায়। মা রাত্রিবেলা, কথা বলেন না, মা রাত্রিবেলা ঘুমাইতে গিয়া উল্টার দিকে দুই চোখের পানি ফেলে কান্না করতেছে। বাবা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার, কান্না করো কেন? বলে এমনি শরীরটা খারাপ লাগতেছে। ঘোরো তো আমার দিকে। মা ঘুরে না। জোর করে যখন ঘোরাইছে, ঘোরানোর পরে দেখে গালের ভেতর 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে। এই তোকে মারছে কে? কয় কেউ মারে নাই।
মশাই কামড় দিছে। বাবা ডেকে বলে, কোনটা মশার কামড় আর কোনটা হাতের দাগ তুই আমাকে চিনাইতে আসোস? আমি কিন্তু বুঝি। সত্যি করে বলতো। বলে না। সত্যি করে বল। বাজান হঠাৎ করে মা সন্তানের বাবার পা দুইটা জড়িয়ে ধরে বলে, বা স্বামী আমার, আপনার পা দুইটা ধরে রিকোয়েস্ট করি গো, আমার ছেলেটা না বুঝে আমার বউয়ের কথায় আমাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। ও তো ছোট্ট মানুষ, বুঝে না, এই জন্য আমাকে থাপ্পড় দিয়েছে। বাবা যখন এই কথা শুনছে বাজার, ঘরে থেকে একটা দা নিয়ে বলতেছে, এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, ওকে আজকে আমি কুপিয়ে মেরে ফেলবো। মা দুই পা জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, আমার এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল, কত সময় আমাকে লাথি দিয়েছে, কিল ঘুষে দিয়েছে, কখনো তো আপনাকে আমি বলতে যাই নাই। আমার সন্তান না হয় আজকে না বুঝে আমাকে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি মায়ের মনে কোনো কষ্ট নাই। স্বামী আমার, আপনি যদি আমার সন্তানকে কিছু বলেন গো, আমি মা কিন্তু বাঁচবো না। বাজান মাও কান্দে, বাবাও কান্দে, মালিক রে কেমন সন্তান জন্ম দিলাম, যেই সন্তান ধরে ধরে মাকে মারে। বাজান মা অভিমান করে 2 দিন 3 দিন চলে যায়, সন্তানের কাছে যায় না, সন্তানের সাথে কোনো কথা বলে না। 3 দিন পরে যখন একটা হাড়ি মাছতে মাছতে ওই সন্তানের ঘরের কাছাকাছি চলে গেছে, ওকে দিয়ে দেখে পুত্রবধূ গাট্টি নিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছে, ঘরটা খালি পড়ে আছে। ওকে দিয়ে দেখে ঘরে আর কেউ নাই, সন্তান খাটের উপর শুয়ে আছে, সন্তানের চারদিকে মাছিগুলো ভুন 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 করতেছে। মা একটা চিৎকার দিয়া গো বাজান পাতিলাটা ফিকে ফেলে দিয়া দৌড়ায় ঘরে চলে গেছে। বাজান রে, তোর শরীরের এমন অবস্থা কেন? তোর শরীরে দেখি পচন ধরে গেছে, তোর শরীর থেকে দেখি দুর্গন্ধ আসতেছে। সন্তান এবার মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে মাফ করে দাও। ও মা, 3 দিন আগে আমার বউয়ের কথা শুনিয়া তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম। ও মা, ওই দিন থেকে দেখি আমার শরীরে একটা দুইটা করে গোটা ওঠা শুরু করলো। মা, মনে হয় তুমি আমাকে বদদোয়া দিয়েছো। মা বলে, বাজান রে, আমি তো তোকে কোনো বদদোয়া দেই নাই। বলে, মা, ওই দিন থেকে দেখি আমার শরীরটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে গো মা। ও মা, এরপরে আমার শরীরে কেমন যেন পচন ধরে গেল, আস্তে আস্তে শরীরটা আমার পচে যাচ্ছে। মা, আমার বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার শরীরে প্রচন্ড ব্যথা করতেছে, তুমি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। বিবি বলে, তোমার শরীর থেকে পচা গন্ধ আসতেছে, আমি এই পচা গন্ধ সহ্য করতে পারবো না। আমি এখন কি করব? তাহলে কি এই অবস্থায় থাকবো নাকি? বিবি বলে, তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। তুমি যদি সুস্থ হও তাহলে তুমি আমাকে ফোন দিও, চলে আসবো। মা, আমি এত করে বললাম, বিবি রে, তোর কথায় আমার মায়ের গায়ে আমি হাত তুলেছি। আমার মা আমার উপর রাগ হয়ে আছে রে, আমার মাকেও তো আমি ডাকতে পারবো না। বিবি একটা কথাই বললো, সুস্থ হইলে তুমি আমাকে ফোন দিও, আমি চলে যাচ্ছি। ও মা, আমার বিবি সেই যে চলে গেল। ও মা, আমি শুধু বিনা বিনা কান্নাম আর বললাম, মালিক রে,
যেই বিবির কথা শুনে মাকে মারলাম, আজকে সেই বিবি আমাকে বিপদে ফেলে চলে যায়। ও মা, তুমি আমাকে মাফ করে দিও গো মা। মা ডেকে বলে, বাজান রে, আমি তো তোকে কোনো বদদোয়া দেই নাই, আমি তোকে কেন বদদোয়া দিতে যাব? বাজান, তোর উপর আমার কোনো রাগ নাই, আমি মা তোকে মাফ করে দিয়েছি রে বাজান। এমন যুবক ভাইরা, মা বাবা এমন একটা সম্পদ, বলে মা বাবার সব সময় বদদোয়া দিতে হয় না। মা বাবার চোখ বেয়ে যদি একটা বার চক্ষু দিয়ে পানি পড়ে বাজান, ওই পানি দুইটা তোমার জন্য গজব হয়ে যাবে। এই জন্য মৌরা এলাকার যুবক ভাইদেরকে বলি, যুবকরা, ওই জিন্দগিতে মায়ের মনে তুমি কষ্ট দিতে যাও না, বাবার মনে কখনো কষ্ট দিতে যাও না। কারণ আমার নবী সারাটা জীবন মা মা বলে কান্না করেছেন, বাবা বাবা বলে কান্না করেছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা জীবনে মায়ের মনে কষ্ট দিতে যাও না। কারণ জীবনে আমার মাকে আমি মাত্র 6 মাস বয়সে হারিয়ে, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছি। বাবাকে আমি গর্ভে যখন 6 মাস ছিলাম হারিয়ে ফেলেছি। জীবনে আমার বাবা বলে আমি কাউকে ডাকতে পারি নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করে, তার আগে নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল তার নাম আব্দুল উজ্জা। নবী আমার কালিমা পড়ায় দেওয়ার পর আব্দুল উজ্জাকে ডেকে বলে, বাবা, আব্দুল উজ্জা নামটা তো ভালো না, আজকে থেকে তোমার নাম হয়ে গেল আব্দুর রহমান। আব্দুর রহমান যখন বাড়িতে চলে গেছেন, মা ডেকে বলে, কিরে, তুই নাকি নাম পরিবর্তন করছস, তুই এত সাহস কোথায় থেকে পাইলি? মা তাকে ইচ্ছা মতো মারধর করেছেন। আব্দুর রহমান নবীজির কাছে আসিয়া বিনয় বিনয় কান্দে আর বলে, নবীজি, আমার মা আমাকে মারধর করেছেন। নবী আমার ডেকে বলেন, আব্দুর রহমান রে, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে লালন পালন করেছে, এই মায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমার কোনো অভিযোগ নাই। অন্য কারো অভিযোগ থাকলে তুমি আমাকে দিতে পারো। আব্দুর রহমান বলেন, নবীজি, আমি একটা প্রমাণ দেখতে চাই। বলে, কি? আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে নবীজি আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমি দেখব আপনার দোয়া বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি বাড়িতে আগে পৌঁছাইতে পারি। নবী আমার দোয়া করলেন, মালিক তুমি আব্দুর রহমানের মাকে হেদায়েত দান করে দাও। বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আব্দুর রহমানের মা ডেকে বলে, বাবা তুই দাঁড়া, আমি গোসল করে আসতেছি। বলে, বাবা আমাকে তুই তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নবী মুহাম্মাদের কাছে নিয়ে কালেমাটা পড়ায়া দে। আমার যুবক ভাইরা, আজকে এলাকার মাতবরদের কাছে তোমার মায়ের নামে বাবার নামে বিচার দাও। এ যুবক, তুমি কি একটাবার চিন্তা করলে না কার বিরুদ্ধে আজকে আমি অভিযোগ দিতেছি? গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে আমার শরীরটা কেঁপে উঠেছে। একটা যুবক স্ট্যাটাস দিয়েছেন, আমার বাবা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাবা যখন বিদায় নিয়েছেন, আমি জানাজার সামনে দাঁড়িয়ে সব মানুষদেরকে বললাম, আপনারা যদি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পান আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি যখন ঘরে গেলাম, আমার বোন আমার চাদর ধরে টেনে বলল, ভাইজান তোমার তো কোনো কামাই নাই, রুজি নাই, তোমারই তো পকেট খরচ চলে না, তুমি কেমনে বাবার ঋণ দিবা? তখন আমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, বলবে যতই কষ্ট হোক না কেন বাবার ঋণ তো দিতে হবে। সারাটা রাত আমি বিছানার সাথে গড়াগড়ি খাইলাম, আমার দুই চোখে ঘুম আসে না। একদিকে নিজে চলতে পারি না, আরেকদিকে সংসার, আরেকদিকে বোনটা বিয়ের বয়স হয়ে গেছে, কিভাবে বিবাহ দিব? একটা টাকা পয়সা কিছু নাই, আমার চাকরি নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। সকালবেলা যখন ঘুম থেকে
থেকে উঠলাম, হঠাৎ করে শুনি বাড়ির আঙিনায় কারা যেন আমাকে ডাকতেছে। বলে লেনদেনের বিষয়ে কিছু কথা আছে, তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। আমার শরীরটা কেঁপে উঠল। আমার বাবা গত রাত্রে গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে সারতে পারলো না। আহারে এত পাওনাদার কোথায় থেকে আসলো। আমি যখন তাদের সামনে যাইলাম, যাওয়ার পরে হঠাৎ দেখি একটা ব্যাংকের ম্যানেজার আসছে। এসে বলতেছেন, ভাইজান আপনার বাবা আপনাদের জন্য 1 টাকা 2 টাকা করে ডিপোজিট করতে করতে 7 লক্ষ টাকা জমায়েত করেছে। অন্যান্য লোকেরা বলতেছে, আমরা কয়েকটা সমিতি থেকে আসছি, আপনার বাবা আপনার জন্য টাকা জমাইছে। বলে আমি হিসাব করে দেখলাম, এইভাবে 1 লক্ষ 2 লক্ষ করতে করতে 11 লক্ষ টাকা আমার জন্য বাবা জমিয়েছে। আমি আমার বাবার এই কথাটা মনে করিয়া আমি কান্না করতেছি, বাবা তোমাকে জীবদ্দশায় আমি চিনলাম না। আমি একটা কথা মনে করে জার জার করে কানলাম। আর আমার বাবা যখন দুনিয়াতে ছিল, তখন বাবাকে আমি একটা বকা দিয়ে বলছিলাম, তুমি কেমন বাবা হয়েছো, সন্তানের জন্য কিছুই করতে পারলা না। তখন আমার বাবা ডেকে বলেছিল, সন্তান রে, আমি বাবা হয়ে সন্তানের জন্য কিছু করেছি না করেছি আমি মারা যাওয়ার পরে একদিন বুঝবি। আহার আমি তো তখন বুঝি নাই, আমার বাবা আমার জন্য এতগুলো টাকা জমা রেখে গেছে। আমার যুবক ভাইরা, অনেকে আছেন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে অসৎ আচরণ করেন। বলেন, বাবা আপনি একটা মোটরসাইকেল আমাকে কিনে দিতে পারেন না, কেমন বাবা হয়েছেন। আপনি আমাকে একটা ব্যবসা ধরায় দিতে পারেন না, কেমন বাবা হয়েছেন। আপনি আমাকে বিদেশে পাঠাইতে পারেন না, কেমন বাবা হয়েছেন। এ আমার যুবক ভাইরা, একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে 2 জন মানুষ আছে, নিজেদের স্বার্থের চাইতে সন্তানের স্বার্থটা আগে দেখে, ঠিক কিনা জোরে কান। বলে সন্তান অসুখে থাকবে, সন্তান কষ্টে থাকবে, এটা কোনো মা বাপ চায় না। সন্তান একটু সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা সব মা বাবা চায়, ঠিক কিনা জোরে বলেন। হে আমার মৌরা এলাকার যুবক ভাইরা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে ভাই, আজকে থেকে একটা পণ করো, জিন্দেগিতে মা বাবার মনে কখনো কষ্ট দিব না। এই যুবক, মা বাবা যে কেমন সম্পদ, মা বাবা যতদিন আছে ততদিন হয়তো তোমার আমার বুঝে আসবে না। যখন নাকি চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে, যখন নাকি নিঃশ্বাসটা ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন তুমি বুঝতে পারবা তোমার বাবা তোমার মাথার উপর কত বড় একটা বট গাছের ছায়া দিয়েছিল, ঠিক কিনা জোরে কও। যুবক ভাইরা, আমার বাবাকে আমি 3 বছর আগে মাটির নিচে কবরে শোয়া রাখছি। আমার বাবাকে দেখতাম, আমি বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে যাইতাম, বাবা রাত্র 2টা 3টার দিকে ফোন দিত, বাজান কোথায় আছো। আমি বলতাম বাবা অমুক জায়গায় আছি। বাবা আমাকে বলতো, বাজান সাবধানে আসিও, খবরদার কোনো বিপদে যেন না পড়ো। আমি তখন বলতাম, আব্বু আপনি কি এখনো ঘুমান নাই। তখন বাবা বলতো, বাজান সন্তান রাস্তায় থাকবে, বাবা কেমনে ঘুমাবে। আহারে আজকে 3টা বছর হয়ে গেল, আমাকে তো এখন কেউ ফোন করে বলে না, বাজান কোথায় আছো, সাবধানে আসিও। যুবক ভাইরা রে, আজকে বাবা হয়তো মূর্খ মানুষ, তেমন কিছু বুঝে না, তারপর বাবাকে তুমি কষ্ট দিও না। যখন হারিয়ে যাবে তখন তুমি আমার মতো কান্না করবা, কোনো লাভ হবে না। এই জন্য বাবা মা যতদিন দুনিয়াতে আছে, বাবা মাকে শান্তি দেওয়ার চেষ্টা করো, বাবা মার খেদমত করার চেষ্টা করো। আমার যুবক ভাইরা, মা বাবা যে কেমন সম্পদ জানোনি। কত মা কত বাবা আছে, কত মা আছে নিজের অলংকার বিক্রি করিয়া নিজের হাতের চুরি
স্বর্ণগুলি বিক্রি করিয়া সন্তানকে বিদেশ পাঠায় আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এ আমার মৌরা এলাকার যুবক ভাইয়েরা তাকিয়ে দেখো, তোমার এই এলাকায় বহু মা আছে নিজের স্বর্ণগুলো বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বহু বাবা এমন আছে নিজের জমি জমা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বহু বাবা এমন আছে নিজের জমি জমা বিক্রি করে তোমাকে চাকরি ধরাইছে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এ আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে, আজকে বিদেশে যাওয়ার পরে তোমার টাকা পয়সা হয়ে গেছে, এখন তোমার মা বাবাকে ভালো লাগে না, এখন তোমার মা বাবাকে তুমি ভিন্ন করে দাও আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বলে গ্রামের একটা যুবক, নাম হইল আব্দুর রহিম। বলে আব্দুর রহিম যখন ছোট্ট ছিল, বাবাটা মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতো, মাও মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতো। কত মানুষ বলতো আব্দুর রহিমের মা, ও আব্দুর রহিমের বাবা, তোমরা কেন এত কষ্ট করতেছো? আব্দুর রহিমকে পড়ানোর দরকারটা কি? তখন দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আমার আব্দুর রহিম একদিন টাকা পয়সার মালিক হবে, তখন আমাদের এই কষ্ট আর করতে হবে না। বাজানে আব্দুর রহিম বাড়িতে থাইকা প্রাইমারি স্কুলের গিয়ে কলেজে ভর্তি হইল, ভার্সিটিতে ভর্তি হইল, দীর্ঘদিন পড়াশোনা করলো। পড়াশোনা করার সময় এই আব্দুর রহিমের বাবা দৈনিক 1 কাপ করে চা খাইতো, হঠাৎ করে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছেন। এলাকার লোকজন বলে, ভাইজান আপনারা প্রত্যেকদিন 1 কাপ করে চা খান, অনেক আগে থেকে আপনার অভ্যাস, হঠাৎ করে কেন আপনি চা খাওয়াটা বন্ধ করে দিলেন? তখন আব্দুর রহিমের বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, শোনে, ঢাকার শহরে আমার ছেলেটা থাকে, ও কি খায় না খায় আমি তো জানি না, আমি তো তেমন কোনো টাকা পয়সা পাঠাইতে পারি না। বলে আমি যেই 1 কাপ করে দৈনিক চা খাই 5 টাকা করে, আমি চিন্তা করলাম এই টাকাটা যদি আমি জমাইতে থাকি 100 200 300 টাকার হওয়ার পরে আমার ছেলেটাকে বিকাশে পাঠায়া দিব, ছেলেকে আমি ডেকে বলবো, বাবা তুমি এই টাকাটা দিয়ে একটু দুধ কিনা খাও, ডিম কিনা খাও। বাবার চিল্লানা রে যুবক, এই ময়দানে বহু বাবা এমন আছে, অনেকের বাবা চলে গেছে, পিছনের দিকে তাকায় দেখেন। ঈদের সময় বাবা সেরা লুঙ্গি পরে, সেরা পাঞ্জাবি পরে, সেরা জুতা পরে ঈদগাহে গিয়েছে, কিন্তু আপনাকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে এই বাবা, ঠিক কিনা জোরে বলেন? আজকে ওই বাবাকে চিনো না রে যুবক ভাই? ওই বাবার পিছনে খরচ করতে গেলে হিসাব করো। বাজান আব্দুর রহিমের বাবা প্রত্যেক মাসে মাসে চা খাওয়ার টাকাটা পাঠায় দেয়, বাবা এটা তোমাকে আলাদা পাঠাইলাম, এই টাকাটা দিয়ে তুমি দুধ ডিম কিনে খাইবা। বাজান আব্দুর রহিম আস্তে আস্তে পড়াশোনা করতে করতে সব শেষ হয়ে গেল। আব্দুর রহিমের একটা চাকরিও হয়ে গেল। বাবার কিছু ভিটামাটি ছিল, সেগুলো বিক্রি করে আব্দুর রহিমকে চাকরি ধরায় দিল। আব্দুর রহিমের বাবা এলাকার সব মানুষদেরকে ডেকে বলে, তোমরা না বলছিলাম আমার আব্দুর রহিমকে পড়ায়া কোনো লাভ নাই, দেখো দেখো আজকে আমার আব্দুর রহিম চাকরি পেয়ে গেছেন, আগামী মাসে আমার আব্দুর রহিম মাসিক স্যালারি পাবে, স্যালারিটা পাইলে সারা এলাকার মানুষকে আমি মিষ্টি মুখ করব। মাও বড় খুশি, বাবাও বড় খুশি, আনন্দে আত্মহারাম। বাজান 1 মাস চলে যাচ্ছে, আব্দুর রহিম আসবে, মা বড় অপেক্ষায় আছে, বাবাও অপেক্ষায় আছে। হঠাৎ করে দেখে আব্দুর রহিম আসছে, একা আসে নাই, একটা মেয়ে নিয়ে আসছে। হঠাৎ করে ডেকে বলে, এই বিবি তুমি তাড়াতাড়ি আমার বাবা মায়ের পায়ে সালাম করো। বাবা হঠাৎ দেখে বলে, কি ব্যাপার, এটা কি? বলে, বাবা এটা হইলো তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ মানে কি কস্তি? হ্যাঁ, আমরা একসাথে চাকরি করি, তোর সাথে আমার সাথে অনেকদিন যাবত সম্পর্ক, তোকে আমি বিয়ে করে ফেলেছি। বাবা তখন বলল, এমন কাজটা তুই কেমনে করলি?
আমি যে আশা নিয়ে বুক ফুলাইয়া মানুষদেরকে বলেছি আমার সন্তান চাকরি পেয়েছে, এখন আমাদের আর দুঃখ থাকবে না, আমরা নিচে দেখে শুনে একটা লাল টুকটুকে বউ আনবো। বাবা তুই এটা কি করলি, আমি এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? বাবা এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই যা যা তুই। এখন হে যুবক ভাইয়েরা, বুঝে থাকলে বলেন এই সন্তানের উচিত ছিল বাবার পা ধরে মাপ চাওয়া, ঠিক কিনা যেরকম? কিন্তু সন্তান মাপ চাবে তো দূরের কথা, আরো ফেনি দেবে। বিয়া করছে তাতে কি হয়েছে? বুঝেন নাই কথা? ওই কয় না চোর তো চোর আর সিনা চোর, অন্যায় করছে আবার ফেনি দেও। এরকম কিছু ছেলে আছে বাপ মার অবস্থা দেখে না, কয় R15 লাগবে, কয় কি কয় না R15 না কিনা দিলে বাড়ি ঘরে সুকেস আলমারি যা আছে সব ভাঙা ফেলায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ভাঙচুর করে, আবার কত দিতে আছে বিয়া করে না দিলে ভাঙা ফেলায়, এমনও আছে। খবরদার খবরদার, এইভাবে মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। মা বাবার আগে পরিস্থিতি দেখেন, এরপর আপনি আবদার করেন। বেড়ার সংসার চলে না, বেড়া বাইক কিভাবে কিনে দিবে বলেন? আর আমাদের দুহারের মানুষের মনটা তো অনেক ভালো, চিন্তা করে ছেলেটা এত করে চাইতেছে, মা কয় তোমার যতই কষ্ট হয় একটা হুন্ডা কিনা দাও না কে। যখন মোটরসাইকেল কিনা দেয়, এখন তারে আর লাগর কে পায়, হ্যাঁ মনে করে আমি বিমান চালাইতেছি, একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়। হঠাৎ করে দেখা যায় ওই যে কাজের চর মরে যায় আর দুহার বাজারে মরে যায়, ওর হাতটা উড়েছে একদিকে উড়েছে আরেকদিকে, কথা কয় না, ঠিক কিনা স্যার বলেন? এমন বেপরোয়া ভাবে গাড়ি চালায়। যুবক, বাইক কিনেছ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তবে এই বাইকটা যেন তোমার মৃত্যুর কারণ না হয়ে যায়। যারা বাইক চালা নিজে উল্টা পাল্টা, তারা একটা নজর পঙ্গু হাসপাতালে যাইবেন, যাই একটা নজর ঘুরাইবেন, তাইলে আপনার বাইক চালানো ঠিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? সুস্থ আছেন তো এখন বুঝেন না মিয়া? যখন পা একটা ছুটে যাবে, যখন রিং পরে একেবারে 3 মাস ঘরের ভিতরে শুয়ে রাখবে, উঠে দেখবেন পিছনে শুয়ে থাকতে থাকতে দাগ পড়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? এটা যে কত বড় আযাব! জেলখানায় গেলে তো মানুষ একজনে আরেকজনের সাথে কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, আর এটা জেলখানার চাইতে আরো বড় জেলখানা, ঠিক কিনা জোরে বলেন? খবরদার বাইক সাবধানে চালাবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আব্দুর রহিম চিল্লাচিল্লি করতেছে বাবার সাথে, বিয়ে করছে তাতে কি হয়েছে? বাবা এক পর্যায়ে রাগ হয়ে কয় তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই চলে যা, তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই চলে যা। বুঝলেন? যখন নাকি বাবা রাগ হয়ে সন্তানকে বের করে দেয়, মা এত ডাকাডাকি করে, বাজান তোর বাপ রাগ করছে, আমি এটা সান্ত্বনা দিব, তুই আয়। কিন্তু সন্তান আরো ঘাড় ফোলাইয়া চলে যায়, না এলাম তোমাদের বাড়িতে তাতে কি হয়েছে? বাজান মা পিছনে পিছনে এত কান্দে, আব্দুর রহিম দাঁড়া, আব্দুর রহিম আর দাঁড়ায় না। রাত তো যখন হয়ে গেছে, বাবা এবার বিনয় বিনয় কান্দে, আমার ছেলেটাকে কেন আমি বের করে দিলাম? অন্যায় যেহেতু করে ফেলেছে, আর কি করার? মাও বারবার ডেকে বলে তোমার আব্দুর রহিমকে একবার ফোন দাও, ফোন দিলে ফোনও রিসিভ করে না, নাম্বার বন্ধ করে ফেলে। বাজান মা এবার কান্দার বলে স্বামী এত কষ্ট করে আমার আব্দুর রহিমকে বড় বানাইছে গো, মনে বড় আশা ছিল আমাদের সংসারটা সোনার সংসার হয়ে যাবে, কি হয়ে গেল? আমার আব্দুর রহিম বুঝি আর আমাদের কাছে আসবে না রে স্বামী। বাজান আব্দুর রহিম যখন চলে যায়, বাবা আব্দুর রহিমের মায়ায় পড়ে কান্না করতে থাকে। কান্না করতে করতে আব্দুর রহিমের বাবা হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মাও আব্দুর রহিমের জন্য এত কান্দে,
বাজান তুই কই তাড়াতাড়ি আয়, তোকে আমরা চাই রে বাবা। বাজান মা কান্না করতে করতে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নয়, যাইতে যাইতে 25টা বছর চলে গেছে। 25 বছর পরে আব্দুর রহিম একদিন জুমার নামাজ পড়তে গেছেন। জুমার নামাজের খুতবার আগে ইমাম সাহেব বলতেছেন, নেশাব পরিমাণ মানের মালিক হইলে হজ করা ফরজ হয়ে যায়। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, টাকা পয়সা তো আল্লাহ আমাকে কম দেন নাই, আমার উপর তো হজ করা ফরজ হয়ে গেছে। আব্দুর রহিম এবার একটা ট্রাভেলসে যোগাযোগ করে হজে চলে গেছে। হজে যাওয়ার পরে ইহরামের কাপড় পইরা যখন তালবিয়া পাঠ করবে, আব্দুর রহিম সব কথা বলতে পারে, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে গেলে আর জবান দিয়ে আওয়াজ বের হয় না। আওয়াজ বের হয় না, কি ব্যাপার? সব বলতে পারে কিন্তু আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা আর বলতে পারে না। এবার মুআল্লিমকে ডেকে বলেন, হুজুর হুজুর আমি সব কথা বলতে পারি, এই যে হাজী সাহেবরা বলে এটা তো বলতে পারি না। এখন মুআল্লিম সাহেব তো একজন আলেম মানুষ, উনি বুঝতে পেরেছেন ওর অ্যাকাউন্টে কারো বদদোয়া আছে। এ বাবা, তোমার বাংলাদেশে কে আছে? হুজুর ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে। ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে। বলে আর কে আছে? বাবা মা। বলে বাবা মা আছে কিনা জানি না। নাউজুবিল্লাহ জোরে কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।